রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতার সূচনা শেওড়াফুলি তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণ মাঠে। আজ হুগলি জেলায় সেই শুভ সন্ধিক্ষণে 36তম রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হলো, যেটা 22শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত এই খেলা চলবে। আজ হুগলি জেলার তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণে 37টি দল যোগ দিয়েছে রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায়। বিভিন্ন জেলা থেকে বালক ও বালিকারা এসেছে আজ, এমনকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেদিনীপুর, বীরভূম থেকে প্রতিযোগিতারা আজ খেলতে এসেছে। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, এই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সিং, রাজ্যের বাস্কেটবলের সম্পাদক প্রদীপ আর্ধ ও অন্যান্য রাজ্যের ক্রীড়াবিদরা। এই বাস্কেটবল খেলাটি শুধুমাত্র হুগলি জেলার শেওড়াফুলি তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণে হয়ে থাকে। এই ক্লাবটি প্রতি বছর রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা খেলা শুরু করে। দর্শকরা আজ টান টান উত্তেজনায় এই খেলাটি দেখছিল এবং উপভোগ করছিল। আজকে খেলার সূচনা হওয়ার পর প্রথম খেলা ছিল হুগলি জেলা ও বীরভূম জেলার মধ্যে। হুগলি জেলা বীরভূম জেলাকে হারিয়ে তারা জিতে গেল। হুগলির শেওড়াফুলি থেকে রিপোর্ট রীতা চ্যাটার্জি, নিউজ প্রাইম টাইমস। আমি চলে এসেছি সরাসরি কাউন্সিলর কাছে, আমি শুনে নেবো ওনারও মূল্যবান বক্তব্য। নমস্কার দাদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। কি বলবেন আজকে তরুণ ব্যায়াম সঙ্গে বাস্কেটবল প্রতিযোগিতা, কি বলবেন? খুবই খুব ভালো লাগছে, কারণ ছোটো থেকে আমিও একবার এখানে খেলেছি, কিছুদিন আগে পর্যন্ত আমরা খেলেছি। আর সবথেকে আমাদের গর্ব কেন, আমি এখানে মানে কী বলবো, পুরো সদস্য হয়ে আরও গর্ব আমার যে হুগলি জেলার মধ্যে মোটামুটি ধরুন উত্তরপাড়া থেকে এদিকে মানে চন্দননগর পর্যন্ত এত ভালো মাঠ, এত ভালো চিন্তাভাবনা, এত ভালো খেলা আমি কোনোদিন মানে ভাবতেও পারিনি। আর এত সুন্দর পরিবেশ, আমার নিজেকে গর্ব মনে হচ্ছে। এখানে বিধায়ক সাহেব এসেছিলেন, উনিও বললেন যে আমরা সত্যিই ভালো লাগছে। আর শুভ কামনা জানাই আমাদের হুগলি ডিস্ট্রিক্ট যাতে জেতে আর সবাই যাতে ভালোভাবে খেলা করতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে। ইতিমধ্যে আমি পেয়ে গেছি আমাদের মাননীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয়কে, আমি শুনে নেব ওনার মূল্যবান বক্তব্য। নমস্কার আপনাকে, নিউজ প্রাইম টাইমস। আজকের বাস্কেটবল প্রতিযোগিতা তরুণ ব্যায়াম সংঘ ক্লাব প্রাঙ্গণে, কি বলবেন? এটা মানে ভীষণই ভালো এই সমাজের ক্ষেত্রে, কারণ আমার মনে হয় যে এই ক্লাব, এই টিভিএস ক্লাব তরুণ ব্যায়াম সংঘ এই শহরের অন্যতম বাস্কেটবল ক্লাব, হুগলি জেলার অন্যতম ক্লাব। কাজেই তার সাথে সাথে এই আজকের যে 36তম জুনিয়র বাস্কেটবল কম্পিটিশান হচ্ছে, অর্গানাইজ করেছে টিভিএস ক্লাব এবং হুগলি ডিস্ট্রিক্ট ভলিবল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। তো এই বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে টিম এসছে, মেদিনীপুর, বর্ধমান, কলকাতা, মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে টিম এসছে, বাঁকুড়া, তারা অংশগ্রহণ করেছে। এই শহর, এই জেলার অন্যান্য ক্লাব বলুন বা যারা বাস্কেটবল খেলছে আগামী দিনের ভবিষ্যৎ, তারা আজকে উৎসাহিত হবে যে এই ধরনের কম্পিটিশান হলে। কারণ বহু প্লেয়ার এই টিভিএস ক্লাব থেকে তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত। মানে আগামী প্রজন্মকে উৎসাহিত করাই হচ্ছে মানে মেন মোটো এই ক্লাবের বলুন বা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের বলুন মেন মোটো। তো আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে, যে অন্তর থেকে যে অ্যারেঞ্জমেন্ট করা, সেটা এই পরিবেশটা দেখলেই বোঝা যায়। একদমই দারুণ পরিবেশ, খুব ভালো খেলা হোক এটা। একদমই দাদা, আমাদের চ্যানেলে আপনাকে পেয়ে আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমি আপনাকে নিউজ প্রাইম টাইমস চ্যানেলে আজকে 36তম রাজ্য জুনিয়র বাস্কেট প্রতিযোগিতা হুগলি তরুণ ব্যায়াম সংঘ ক্লাবে, কি বলবেন আজকে? ধন্যবাদ আপনাদের নিউজ পোর্টালকে। এবছর 36তম রাজ্য বাস্কেটবল জুনিয়র আমরা আয়োজন করেছি। বিগত বছরগুলোতে আমরা কখনো সাব জুনিয়র, কখনো মিনি, কখনো জুনিয়রও করেছি। এবারের এই রাজ্য প্রতিযোগিতায় সহযোগিতায় আমাদের রাজ্য সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বাস্কেটবল সংস্থা, এবং আমরা পরিচালনা করছি হুগলি জেলা বাস্কেটবল সংস্থা এবং তরুণ ব্যায়াম সংঘ যৌথভাবে। এই প্রতিযোগিতায় বালক এবং বালিকা মিলিয়ে প্রায় 37টি দল অংশগ্রহণ করছে। গতকালের দুর্যোগপূর্ণ আবহাওয়াকে
পরাস্ত করে যেভাবে আমাদের সঙ্গের সমস্ত সদস্যরা একভাবে মাঠকে প্রস্তুত করেছে এবং আজকে তার প্রথম খেলা অলরেডি শুরু হয়ে গেছে। এই খেলাতে খেলে এলাকার মানুষের মধ্যে একটা তো বিরাট উন্মাদনা শুরু হয়। স্থানীয় বাসিন্দারাও অধীর আগ্রহে অপেক্ষা করেন যে আমরা কোন বছর এটা অনুষ্ঠান করব, কিন্তু নানা কারণে প্রত্যেক বছর সম্ভব হয় না। এবছর সকলের সহযোগিতায় আমরা করতে পেরেছি। খুবই ভালো লাগছে আমাদের দর্শক সমাগমে। আমরা আহ্বান করছি আগামী দিনে এলাকার সমস্ত মানুষ যাতে মাঠে আসেন, আমাদের জেলা দল তথা তরুণ সংঘের দলকে উৎসাহিত করেন যাতে আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিতে পারি। দাদা, আজকের খেলা কাদের মধ্যে হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে? এখনকার খেলা হচ্ছে হুগলি জেলা দল, যেটা মূলত তরুণ সংঘের খেলোয়াড়দের নিয়েই গড়া, এবং বীরভূম জেলা দল। এই মুহূর্তে খেলার ফলাফল আমাদের হুগলি জেলা দল 44 এবং বীরভূম জেলা দল 14। ওকে, মানে এই মুহূর্তে খেলা হচ্ছে তরুণ ব্যায়াম সংঘ যেখানে এই প্রাঙ্গণে, হুগলি জেলা দল নামে হ্যাঁ, খেলছে তার সাথে বীরভূম জেলা। বীরভূম জেলা। দাদা, আপনার নামটা? আমার নাম দেবজ্যোতি ঘোষ, আমি হুগলি জেলা বাস্কেটবল সংস্থা এবং তরুণ ব্যায়াম সংঘের একজন পদাধিকারী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও নিউজ পোর্টালকে। ধন্যবাদ।